যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা কোনো অর্থ পাচ্ছে না। বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা খুব শিগগিরই আবার শুরু হতে পারে, সম্ভবত এ সপ্তাহের শেষেই। তিনি আরও ইঙ্গিত দেন, চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরেও যেতে পারেন। ট্রাম্পের ভাষায়, মূল বিষয়গুলোর বেশিরভাগই চূড়ান্ত হয়েছে, খুব দ্রুতই অগ্রগতি হবে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। এদিকে ইরানের জব্দকৃত প্রায় $20 বিলিয়ন মুক্তির বিনিময়ে ইউরেনিয়াম মজুত হস্তান্তরের সম্ভাবনার খবর নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, অর্থ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেই। অন্যদিকে সিবিএস নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান সবকিছুতেই সম্মত হয়েছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। তিনি জানান, এই প্রক্রিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না, তবে দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করবে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটিকে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ দিতে যুক্তরাষ্ট্র কাজ করবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো বোমা হামলা হতে দেওয়া হবে না।